আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানের কিছু গাছের দৃশ্য দেখাবো। আসুন তাহলে দেখা যাক। এই হচ্ছে আমার ছাদ বাগানের মেহেদি গাছ। এই যে মেহেদি গাছের সুন্দর সুন্দর পাতা হয়েছে। এই মেহেদি গাছের পাতা আমরা মাথায় দিই, হাতে পরি এবং আমাদের ঔষধি হিসেবেও এই মেহেদি পাতা গ্যাসের ঔষধ হিসেবেও কাজ করে। দেখে সুন্দর, আমরা টবে লাগিয়ে রেখেছি মেহেদি পাতা। এই যে দেখুন মেহেদি পাতা। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের দুটো ক্যাকটাস গাছ। সুন্দর, অনেক ছোট ছোট্ট করে নিয়ে এসেছিল আমার ছেলে রোহানুজ্জামান। ওকে ভিডিওতে কোনো সময় দেখাবো আপনাদেরকে। এই যে এইসব ওরই সংগ্রহশালা। এই যে দেখুন ক্যাকটাস গাছ। এই যে ক্যাকটাস গাছ। এই ক্যাকটাস গাছগুলো অনেক করে সংগ্রহ করে নিয়ে আসছে। এরপরে আপনাদেরকে দেখাবো এই যে আমার বেগুন গাছ। এই বেগুন গাছগুলো অবশ্য কিছুদিন আগে আমারই ছোট্ট একটা ভুলের কারণে এই অবস্থা হয়েছে, না হলে এই যে এইরকম বড় বড় বেগুন দিচ্ছিল, অনেক বড় বড় বেগুন হচ্ছিল। এতে এখন তেমন বেগুন ধরেনি, তাও এই যে রয়েছে কিছু, এই যে কিছু বেগুন আছে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছে কিছু ধরেছে, এই যে ছোট ছোট আছে। এই যে বেশ কয়েকটা আছে, অবশ্য 8-10টা হবে আর কি। এই যে এই যে এই টবের মধ্যে দেওয়া আছে। এখানে সার, মাটি, জৈব সার মাটি দিয়ে এই টবের মধ্যে লাগিয়ে রেখেছি। এখান থেকে আস্তে আস্তে হয়, আমরাও তুলে তুলে খেতে পারি সময় মতো যখন প্রয়োজন হয়, অথবা সবজির অভাব হলে সেই সবজির অভাবটা এখান থেকে আমাদের পূরণ হয়। এখানে দুটো করে এই যে এইখানে এই টবে লাগিয়ে রেখেছি দুটো, এই টবে লাগিয়ে রেখেছি দুটো। এই যে দুটো 4টা, আর এই যে এখানে লাগিয়ে রেখেছি একটা। এটা অবশ্য এই যে সয়াবিন তেলের 5 লিটারের বোতলগুলা কেটে এইখানে মানে একটা গাছ লাগানো হয়েছে। এই যে এই গাছের সুন্দর একটা বেগুন ধরেছে। এই যে বেশ লম্বা হয়েছে। এরপর শুধু বেগুনের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, বেগুনের সাথে সাথে আমাদের এই যে কিছু সৌন্দর্যবর্ধন গাছ রয়েছে। এই যে এটা ফুল গাছ রয়েছে, এটাকে আর একটু শেপ দেওয়ার জন্য, অবশ্য যাতে 3 রকমের ফুল আছে। এই যে এখানে 3 রকমের ফুল আছে। এটা হচ্ছে এই যে এটা গোলাপি বলা যায়, একটু কমলা টাইপের। আর একটা আছে এই যে গোলাপি। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল গোলাপি। আর এই যে একটা রয়েছে হলুদ, এটা এখনো ফুটেনি, এই যে ফুটবে আর কি। এই যে আর এই যে কমলাগুলো বেশ কয়েকটা ধরেছে বেশ সুন্দরভাবে। কমলা বেশ কয়েকটা রয়েছে আর কি। এই যে কমলা ফুলগুলো খুব সুন্দর, সকালে রোদে আরো সুন্দর লাগে। এগুলা বর্ষাকালে এই সুন্দর করে এরকম করে উপরে উঠায় এখানে রাবার দিয়ে বেঁধে শেপ দেওয়া ছিল, আরো সুন্দর করে
এরকম করে এটা মানে ফুলগুলা বেশ সুন্দর হয়ে এভাবে থাকতো আর কি। তারপরে আমার মেয়ের চুলের যত্নে, ত্বকের যত্নে আর একটা গাছ রয়েছে, সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছটা আগে অনেক বড় ছিল, কিন্তু ওই বড় গাছটা তুলে ফেলে এই ছোট ছোট গাছগুলো এখন করতে দিছি। এখন নতুন নতুন পাতা ফেলতেছে, এই অল্প পরিমাণে আছে, কেবল হচ্ছে আর কি। এই যে অ্যালোভেরা, অ্যালোভেরার অনেক উপকারী গুণ রয়েছে। এই যে এরপর রয়েছে ক্যাকটাস। ক্যাকটাস গাছ শীতকালে এই গাছ থেকে অনেক সুন্দর সুন্দর লাল লাল ফুল ফুটে। এই যে ক্যাকটাস গাছ রয়েছে দুটো, মানে দুটো টবে আর কি, গাছ বেশ কয়েকটাই হয়েছে, তার মধ্যে দুটো টবে দুটা। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দুটা, এই যে একটা, এই যে একটা, এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন দুটা। তারপরে আরও একটা, এই যে এটাকে টাইম ফুল বলে মনে হচ্ছে, নামটা আমি ভুলে গেছি। সকালবেলায় ফোটে ফুলটা, কিন্তু সূর্যের রোদ ওঠার সাথে সাথে ফুলটা আবার বন্ধ হয়ে যায়। এটা এই যে শীতকালে এসে এটার পাতা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন আর তেমন পাতা নেই, কিন্তু ডাঁটাগুলা রয়ে গেছে। এটার থেকে আবার এই যে কচি কচি ফুটতেছে। এটা আবার বেশ কয়েক টাইপের আছে, এটা কালারফুল আছে, সাদা আছে এবং গোলাপি টাইপের একটা আছে। তারপরে এরপরে এই যে টবে ছোট আকারে চেষ্টা করেছি মরিচের ঝাঝালো দামে ছাদের মধ্যেই একটা আমি লাগাই রেখেছি আর কি। তো মরিচ গাছে তেমন এটার গ্রোথ দেখতেছি না, তারপরও এই যে দুই তিনটা ধরেছে, যে ফুলও দেখতে পাচ্ছেন মনে হয়, এই যে রোদে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরায় আসতেছে কিনা জানি না, তারপরও এই যে দেখা যাচ্ছে বেশ কয়েকটা ফুল, এবং ফুল থেকে ফলও হয়েছে, ফুল থেকে বেশ সুন্দর ফলও হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, মরিচ গাছের পাশেই শখ করে এটা দুটো টমেটো গাছ লাগিয়েছিলাম দইয়ের ভারে। এই যে দেখুন দইয়ের ভারে এই যে লাগিয়েছিলাম, এখান থেকেও দেখতেছি একটা টমেটো বের হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখাই আপনাদেরকে, এই যে একটা টমেটো বের হয়েছে। ফুল অবশ্য অনেক ফুটেছে, এই ফুলের সাথে সাথে এই যে নতুন নতুন টমেটো রুইয়া হচ্ছে। সাথে আরও একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, এই যে ফুলের পরাগায়ন হচ্ছে, এই যে মৌমাছি চলে এসেছে, এই যে মৌমাছি আসছে, এই যে মৌমাছি ফুলে পরাগায়ন করতেছে, এই যে দেখতে পাচ্ছেন মৌমাছি তার মধু নিয়ে যাচ্ছে, সাথে আমার টমেটোর পরাগায়নও করে দিয়ে যাচ্ছে। দেখুন এই যে আরো অনেক বেশ কিছু ফুল ফুটেছে, এই যে দুটো গাছ লাগিয়েছি, এই যে দইয়ের ভারে, এই যে তাও বেশ লম্বা লম্বা হয়েছে। অবশ্য কম যত্ন করা লাগেনি, এটার পিছনে অনেক পরিশ্রম হয়েছে। তারপরে আরেকটা ঔষধি গাছ আছে, ঔষধি সবজি বলা যায়, এই যে কালো কচু, এই যে দেখুন কালো কচু। এটা টবটা অবশ্য বেশ দাম দিয়েই কিনতে হয়েছে, কিন্তু আমার স্ত্রীর অনুরোধে এই টবে এই যে ঔষধি কচু গাছ লাগাই দিয়েছি, তার পছন্দের খাবার। এর সাথে সাথে এই যে তেলের বোতলেও কয়েকটা রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে দেখাই, এই যে শুধু এতেই শেষ নয়, শুধু এতেই শেষ নয়, আপনাদেরকে আরও দেখাবো, একটু অপেক্ষা করেন। এই গেল আমার কচু গাছ, এই যে
3টা টবে লাগানো হয়েছে এবং সম্পূর্ণগুলো আপনাদেরকে এই যে জুমে দেখাই। এই যে এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে আমার ছাদ বাগানের পুরো দৃশ্যটা। এই যে শুধু এটাই না, ছাদটা অবশ্য বেশ রোদ থাকায় এখানে মানে গাছপালা সুন্দর হচ্ছে। পাশাপাশি শখের বশে আমার ছেলে ওই তেলের বোতলেই বাজার থেকে আখ খেয়েছিলাম, সেই আখের দুটো ইয়া লাগিয়ে দিয়েছিল। সেই দুটো আখের মানে কি বলবো, মানে চারা থেকে এখন এই দেখেন কতগুলো আখে পরিণত হয়েছে। এই যে এই যে এখন বেশ সুন্দর হয়েছে আখ। এই আখগুলো রিসেন্টলি আমরা হারভেস্টিং করব যথাশীঘ্র সম্ভব। এই যে আখগুলা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় হয়েছে। শীতকাল হওয়ার কারণে পাতাগুলো অবশ্য একটু কুঁকড়ে গেছে, ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আখগুলা বেশ মোটা সোটা হয়েছে। এই যে পাশাপাশি এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে মোটা মোটা হয়েছে বেশ, বেশ মোটা মোটা হয়েছে, অনেক বড় হয়েছে। প্রায় 5.5 ফিট 6 ফিটের মতো হয়ে গেছে, 6 ফিট প্লাস হয়ে গেছে। এই যে বেশ কয়েকটা দেখা যাচ্ছে 10-12টা আখ মাত্র। এই যে একটা বালতিতে, যে কাপড় কাচা বালতিতে কতগুলো হয়েছে দেখেন, এটা একটা মজার বিষয়। অবশ্য এর পিছনে পরিচর্যাও লেগেছে অনেক। এই যে এটাতে সময় মতো সার দিতে হয়, পানি দিতে হয়, বিশেষ করে পানি। এই পানির জন্য বেশ ইয়া হয়ে যায়, এই যে পাতাগুলো কুঁকড়ে যায়। একটু পানি কম হইলেই পাতাগুলো কুঁকড়ে যায়, এই জন্য সবসময় পানি দিয়ে রাখতে হয়। এই যে বেশ অনেক, এই যে আমার ছাদ বাগান। পাশাপাশি পাশাপাশি আমার বাসার নিচে আরও এক ভাই, ভাই বলবো না ভাস্তা বলবো, সেও কিছু মানে কি বলবো টিনের চালার উপরে করে রেখেছে। এই যে আপনাদেরকে দেখাই, জুম করে দেখাচ্ছি। সেই যে দেখুন টিনের চালার উপরে করে রাখছে, বেশ ড্রাগন গাছ লাগাইছে, তারপর বিভিন্ন রকম ফুলের গাছ। তার পাশাপাশি যে দেখতে পাবেন আমাদের বেশ অনেক সিনারি। যশোর, খুলনার ঐতিহ্য, বরিশাল, এইসব বিভাগগুলো ঐতিহ্য হচ্ছে যে নারকেল গাছ, বিভিন্ন রকম নারকেল গাছ। এবং যশোরের একটা কি বলবো যে এটাকে কি বলা যায়, বাণিজ্যিক কাঠ, এই যে মেহগুনি গাছ, এটা যশোরে প্রায় সর্বত্রই দেখতে পাবেন। পাশাপাশি এখানে একটা প্রতিষ্ঠান থাকা, এখানে কিছু সেগুন গাছও রয়েছে। এই যে দেখুন সেগুন গাছ, নারকেল গাছ, সেগুন গাছ। এটা যদিও আমার ভিডিও টপিকস না, তারপরও আপনাদেরকে দেখাই, এটা প্রাকৃতিক দৃশ্য। পাশাপাশি এই যে পাশাপাশি সুন্দর একটা হাইওয়ে রোড আছে, যে ঢাকা যশোর হাইওয়ে রোড। এদিক দিয়ে অনেক প্রচুর গাড়ি চলাচল করে। এই যে এই যে এছাড়াও আমার ছাদ বাগান নাই, যে ব্যালকনিতে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ লাগানো রয়েছে। এই যে দেখুন এই যে ফুল, এই যে এটা ছাড়াও এই পাশের ব্যালকনিতে রয়েছে, যে আপনাদেরকে দেখাই, আরো অনেক গাছ লাগিয়েছি। আসলে এটা মানে কি বলবো যে ভালো লাগা থেকেই করা। যে আপনাদেরকে দেখাই বিভিন্ন রকম ক্যাকটাস, তারপরে বট গাছ,
তারপর হচ্ছে এটা মূল্যবান গাছ আছে, ওই যে দেখুন একটা অ্যাডেনিয়াম গাছ আছে, ওই যে কোনায় দেখতে পাচ্ছেন একটা অ্যাডেনিয়াম গাছ আছে। এটা আরো স্পষ্ট করে দেখতে হলে আমাদেরকে নিচে যেতে হবে। তাহলে আমরা এবার নিচে যাই, নিচে গিয়ে কাছাকাছি দেখি আমাদের এইসব গাছগুলো। এই যে আমরা চলে আসলাম ব্যালকনিতে, এবং এই যে দেখাই ফুল গাছ। এটা কি বলবো, স্টার ফুল বলেই অনেকেই মানে চেনে। স্টার ফুল অবশ্য এটা সাদা, আর একটা আমাদের মানে গোলাপি কালার ছিল, এটা এখানে বেড়ে উঠছে বেশ সুন্দর। এটা আমি যদিও নিজে থেকে লাগাইনি, এখানে আমার যে গোলাপি কি বলবো যে এটা টাইম ফুলগুলা ছিল, এই যে এটা ধ্বংসাবশেষের মতো হয়ে গেছে, এটা অনেক শেষ প্রায়, আর নেই বললেই চলে, যে নষ্ট মতো হয়ে গেছে। কিন্তু এটা থেকে আগাছার মতোই জন্ম নিয়েছে এই যে সাদা ইয়াটা, স্টার ফুলটা। দেখে এটার আরো মনে কি যেন নাম হয়, এটার নাম হচ্ছে কি পুত্তলিকা নাকি, এই যে এখানে রয়েছে। এই নামটা এই মুহূর্তে আমি খেয়াল করতে পারছি না। এবার নিয়ে যাই ওই যে পাশের ব্যালকনি, এই যে নিয়ে চলে আসলাম আরেকটা ব্যালকনিতে। এই যে এখানে এই ক্যাকটাস গাছটা বেশ সুন্দর, এটা ঝোপঝাড়ের মতো হয়েছিল, অনেক ঝোপালো হয়েছিল, কিন্তু ব্যালকনিতে জায়গা কম, রোদের এখন একটু শীতকালে একটু রোদ পোহাতে হবে বিধায় এই যে ডালগুলা কেটে দিয়েছে। এই যে ডালগুলা ছেটে, এই যে ডালগুলা ছেটে দিছি, ডালগুলা ছেটে দিছি। যেখান থেকে দুটো ডাল এই যে উপরে বড় হয়ে আসছে, শুধু ওই কয়টাকে রেখে বাকিগুলা কেটে দিছি। পাশাপাশি এই যে আমার ছেলের এর বাণিজ্যিক একটা প্রচেষ্টা, এই যে অ্যাডেনিয়ামগুলোকে সে আবার আলাদা শেপ দেওয়ার চেষ্টা করছে। এই যে এই ছোট্ট ছোট্ট পাত্রে সে অ্যাডেনিয়ামগুলো রাখছে। এই যে এই যে এই যে পাশাপাশি এই যে এটা চায়না বট গাছ, এই গাছগুলো পাতা নতুন নতুন পাতা ছাড়ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে নতুন নতুন পাতা ছাড়ছে। এই যে সাশ্রয়ীভাবে এই যে আদা গাছও লাগাইছি, এই যে আদা কন্দ থেকে বেশ কয়েকটা আদাও বের হয়েছে। এই যে আদা গাছ, এই যে এটা পাশাপাশি এই যে অ্যাডেনিয়াম যে গাছের মানে ফল থেকে আমরা চারাগুলো বের করছি, এই যে গাছের তলায়ও বেশ কয়েকটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেশ কয়েকটা হয়েছে। এই গাছটা যদিও মূল্যবান, কিন্তু আমরা সেভাবে যত্ন করতে পারছি না। এই যে একটা গোলাপি ফুল ফুটেও রয়েছে, এই যে গোলাপি ফুলটা ফুটে আছে বেশ সুন্দর। পাশাপাশি এই যে দুইটা বীজও আবার ধরেছে, এই যে সুন্দর, এই যে দুইটা বীজ হয়েছে, এই দুইটা থেকে এরকম লম্বা 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 দুই পাশে দুইটা বের হয়, এটা থেকে আবার আমাদের বীজ হবে। এইখানেও আশা করি দুইটা বীজ হতে পারে, আশা করা যায় এখানেও দুইটা বীজ হবে। এই যে গাছ থেকে, গাছটার বয়স প্রায় 4 বছর, এই 4 বছরে গাছটার কন্দটা বেশ মোটা হয়েছে। এই যে এই যে এই যে আপনাদেরকে দেখে বেশ মোটা হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা শেপ আসছে, একটা মজাদার শেপ আসছে, দেখতে অবশ্য বেশ সুন্দর লাগছে। পাশাপাশি আমার ছেলে শখ করে আর একটা আমাদের দেশীয় জাতের বট গাছ লাগিয়েছে, ওটা আপনাদেরকে দেখাবো, ওইটারও বয়স প্রায় 4 বছর। এই যে আমি ভিডিও করতেছি দেখে ও আবার চলে আসছে এই যে পানি দিতে, পানি দিয়ে বট গাছটাকে যে সুন্দর করে ভিজিয়েছে, যে সুন্দর লাগতেছে। এই যে বট গাছটা বেশ এখন প্রায় 4-5 বছর বয়স, এটাকে শেপ দিতে বেশ কষ্ট হয়েছে, এই যে দেখুন বট গাছটাতে এই যে সুন্দর করে এই যে বটের ঝুড়ি বের হয়েছে, এই যে
ঝুড়ি বেরিয়েছে, সুন্দর শেপ আসছে একটা নিচে। টবের মধ্যে লাগাই রাখছি, এটা যদিও বেশ বেশ কয়েকবার আপনার চেঞ্জ করতে হয়েছে টব। ব্যালকনিতে রাখছি, মোটামুটি একটা শেপে আসছে। এরপরে এই যে ডালপালাগুলা, এগুলাকে সাইজ করে সুন্দর করে বটের আকৃতি দেয়া হবে আর কি। আপাতত ডালগুলাকে বড় করতে দিছি, এটা এই অবস্থায় থাকবে। এই যে আপাতত এই 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 ঝুড়িগুলা নিচে নামে আসলে হয়তো আরও একটু দৃষ্টিনন্দন হবে। এই যে এই ঝুড়িগুলা, এই যে এই 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 ঝুড়িগুলা যখন নিচে নামে আসবে, এই যে এইখানে এই যে নিচে নামে আসলে তখন আরেকটু দৃষ্টিনন্দন হবে। এই যে অনেকগুলো ঝুড়ি হয়েছে, এই যে এই ঝুড়িগুলো যখন নিচে নামে আসবে, এই যে এইখানে হবে, এই যে এগুলার মতো, তখন বেশ দেখতে এরকম মোটা মোটা হবে এবং বেশ সুন্দর লাগবে আর কি। তখন দেখতে একটু দৃষ্টিনন্দন লাগবে। এই যে এখন এখন এই অবস্থায় রয়েছে, আর কিছুদিন পরে বটের মতো ঝোপালো করে গাছগুলোকে কেটে ওটাতে একটা শেপে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে যদিও সহজ মনে হচ্ছে, কিন্তু কাজটা প্রায় আমার 4 বছর লেগেছে এটা করতে। এটা করতে প্রায় আমার 4 বছর লেগে গেছে, দেখতে পেলেন। আর পাশাপাশি এই যে নারকেল গাছ, যে এটা ছায়ার মতো জায়গা, বেশ সুন্দর, মানে প্রকৃতির একটা সুন্দর আভা আছে চারপাশে। যে মেহগনি গাছ, নারকেল গাছ, গাছের ছায়া বেশ সুন্দর। শীতকালে তেমন একটা হয় না, ছাদে রোদ আছে, প্লাস গরমে হলে গাছের ছায়া বেশ সুন্দর লাগে, সুন্দর একটা পরিবেশ।